৩৬ জুলাইয়ের অনুষ্ঠানের উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ জুলাই ২০২৫ শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান। ৭১-এর মতো ২৪-এর শহীদদের বাংলাদেশে কখনোই ভুলবে না। বিভিন্ন স্থাপনা ও সড়কের নাম শহীদদের নামে রাখা হবে, তাও স্পষ্ট করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভোলেনি, ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। জুলাই অভ্যুত্থানে বিএনপির ৪২২ জন সহ প্রায় ১৫০০ শহীদকে স্মরণ করেন তারেক রহমান। শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনেই বিএনপির কমপক্ষে ৪২২ জন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, নারী, শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ কমপক্ষে ১৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০,০০০-এর। এই সময় তিনি মতের ভিন্নতা থাকলেও জুলাই হবে দেশের মানুষের ঐক্যের ভিত্তি, তাও জোর দেন।